হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলে আসছি অলরেডি বাইরে থেকে। টাকা তোলা দরকার ছিল, টাকা তোলা নিয়ে আসছি। কিছু টুকটাক বাজার করা দরকার ছিল, সেগুলো বাজার করে আনছি। হঠাৎ মানে অনেকদিন ধরে এই মাসের খরচটা বাড়ি থেকে তোলা লাগতো, ব্যাংকটাই বন্ধ ছিল। তো এই তো কিছু বাজার করে নিয়ে আসছি, এগুলো আর কি টুকটাক, খুব একটা বেশি বাজার করিনি। আম্মুর জন্য এই মুসলিটা নিয়ে আসছি। এটা একটু প্রাইস বেশি, কিন্তু আম্মু হচ্ছে রাতের বেলা হয় রুটি নয়, মানে রুটি খাওয়াটা বা ভাত খাওয়াটাও দুটাই অ্যাভয়েড করতে যাচ্ছে। কিন্তু কিছু না খেলে যেহেতু সমস্যা হয়ে যায়, সেজন্য এই মুসলিটা নিয়ে আসা। যেটা অল্প বড় সেটা আম্মুই খায়, আর আমি তো ওটস খাই। আর এখানে সোডা নিয়ে আসছিলাম এমনিকে বানানোর জন্য। এনে সার্ফ এক্সেলের সাথে একটা ভিন্ন কিট পাইছে, বাকি সব পালতি টালতি পাইনি, যেগুলো কোনো কাজে লাগে না। আর এখানে দেখলাম ফ্রেশের হচ্ছে লেমন মোহিতো ছিল এটা। তো এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। দেখেই মনে হচ্ছিল যে খেলে হয়তো ফ্রেশ লাগবে, ঠান্ডা খেলে আরো বেশি ভালো হতো, কিন্তু যদি সবাই ট্রাই করবে তাই এটাকে ঠান্ডা করছি না। আর এখানে আম্মু হচ্ছে সকালবেলা সবজিওয়ালাকে দিয়ে মেহেদি নিয়ে আসাইছে। আমি যেহেতু বাটা মেহেদি দিতে চাইছিলাম, ঈদের মধ্যেও হাতে কোনো মেহেদি লাগাইনি, কমপ্লিট মেহেদি দিতে যাচ্ছিলাম না, তো এর জন্য আম্মু বাটা মেহেদি নিয়ে আসছি। তো এই ছিল আমার আজকের টুকটাক বাজার সাথে। A few hours later. আর পরদিন না, ওই দিনকার রাতেই মেহেদি দিচ্ছিলাম। আমি তো ব্লেন্ডারে টুকটাক একটু ব্লেন্ড করছিলাম, কিন্তু যেহেতু হাতে দিব তো পানি টানি তেমন দেওয়া যাবে না, নাহলে হাতে লাগাতেই পারবো না, সেজন্য আম্মু বাকিটা বেটে দিচ্ছে। সো বেটে দেওয়ার পরে রাতের বেলা আর চিন্তা করলাম নামাজ টামাজ পড়ে যায়, আপনি তো মেহেদি লাগানোর টাইম, সেই জন্য মেহেদি লাগাতে বসে গেলাম। অনেক দিন পর মেহেদি দিচ্ছি। বাটা মেহেদিও হাতের মধ্যে অনেক দিন পর লাগাচ্ছি, প্রায় 3-4 বছর পর আমি আসলে হাতে মেহেদি লাগাচ্ছি। কারণ ওটিও মেহেদি দিলে উঠানোর সময় যেমন ছাকড়া হয়ে ওঠে, যেটা আমার খুবই বিরক্ত লাগে, ওই জন্য আমি মেহেদি দেই না। আর বাটা মেহেদি নিয়ে আসলে দেখা যায় যে মাথায় দিয়ে দিই, হাতে দেওয়া হয় না, তাই এবার অনেকদিন পর মেহেদি দিলাম। সো এটা ছিল আমার আজকের সেহরি। কি মাছ ছিল যেন এটা, আচ্ছা যেটাই হোক, কালবাউস মাছ বেবি, ওটা দিয়ে ঝোল। এই ঝোলটা যে এত মজা হয়েছে, দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছিলাম, অসাম হয়েছে। আর এখানে ছিল হচ্ছে আমরা। এই হচ্ছে আমার আজকের সেহরি। আর এই যে মেহেদির কালার এরকম আসছে, স্টিল তেমন হয়নি, আমি এখনো পানি লাগাইনি, জাস্ট সরিষার তেল দিছি। ক্যামেরাতে একটু কমলা আসছে, কিন্তু এটা আরেকটু ডিপ লাল হচ্ছে। আই হোপ সকালে আরেকটু বেশি হয়ে যাবে। এখন পর্যন্ত পানি লাগাইনি, তবে লাগাতে হবে। The next day. বাবা, আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। জানি না, অনেকদিন ধরেই দেখা যায় এরকম মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি আসে না। প্রায় ঢাকা শহরের সব জায়গায় বৃষ্টি চলে আসছে, কিন্তু আমার মনে হয় ধানমন্ডির এই জায়গাটায় বৃষ্টি এখন পর্যন্ত সেরকম ভাবে আসে নাই। হরদরে খুব অন্ধকার হয়ে খুব সুন্দর পরিবেশ ছিল, কিন্তু বৃষ্টি আসছিল না। আর তখন অলরেডি 3টা পার হয়ে গেছে। যেহেতু 3টা পার হয়ে গেছে, সেহেতু আমাদের বাসায় গ্যাস ছিল, আর এই জন্যই ভাত বসানো হয়েছে, কারণ 3টার আগে আমাদের বাসায় কোনো গ্যাস থাকে না। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যে ইন্ডাকশন চুলাটা কিনছিলাম, সেটা অনেকক্ষণ ধরে মানে হঠাৎ করে একটু এরর দিচ্ছে, মানে এরর 6 দেখায়, যেটার মানে আপনার ওভার হিট হয়ে যেতে পারে বা শর্ট সার্কিটের সমস্যা হতে পারে, জানি না কি হচ্ছে। সো আজকে সকাল থেকেই দেখাচ্ছিল, তাই চিন্তা করলাম এই চুলাটা আজকে একটু নিয়ে যাব ঠিক করানোর জন্য, বা কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু যখন নিয়ে যাব ঠিক তখন এরকম বৃষ্টির আগমন মনে হচ্ছে, আদৌ জানি না বৃষ্টি হবে কি হবে না। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আসছে। ধানমন্ডিতে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, আমাদের জন্য এটা প্রথম বৃষ্টি, এবং সেই দিন সেই রকম বৃষ্টি হয়েছে। সো আলহামদুলিল্লাহ, ঠান্ডা আমরাও পাইলাম, মানে আল্লাহর বাতাসের ঠান্ডা আর এসির ঠান্ডা বোঝাই যায়। বৃষ্টি আসলে একদম কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয়ে, সেদিন এমন বৃষ্টি ছিল, এমন ঠান্ডা ছিল, বাট আলহামদুলিল্লাহ। আর এই ছিল আমার আজকের ইফতার।
আম্মু গরুর মাংস রান্না করছিল, সেই গরুর মাংস আর সাথে হচ্ছে চ্যাপা শুটকির ছোড়া। তবে আপনারা কারা কারা চ্যাপা শুটকির ছোড়া খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আম্মু কিন্তু এটা খুব মজাদার রান্না করে, অবশ্য আম্মু সবকিছু মজাদার রান্না করে। আর এই তো আমাদের ইফতার, টুকটাক ফল কাটা ছিল, লেবুর শরবত আর ট্যাং। Many hours later. আমি আগেই বলছিলাম যে মারা সব কাজই পারে। সো এই যে দেখেন আমার মা আবার কাঠমিস্ত্রি সেজে গেছে, তার কাছে রং ছিল। আর এর আগের দিন আমার ভাইকে দিয়ে কাঠটা ঘষাইছে, মানে খাটের এটা ঘষাইছে, এর পরের দিন সে এখানে রং লাগানো শুরু করে দিছে। শত বলেও থামাতে পারেনি, সে তার কাজ শুরু করে দিছে। আর এটা ছিল আমার সবশেষে শাওয়ালের রোজার 6 দিনের লাস্ট রোজার দিনের ইফতার। তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না। তো আমার খালা বলছিল লাস্ট রোজার পরে নাকি ঈদের মতোই পালন করতে হয়, মানে আমরা 1 মাস রোজার পর যেমন ঈদ পালন করি, এই শাওয়াল মাসের 6 রোজার পরও নাকি সব ঈদ পালন করতে হয়। সো আম্মু যেহেতু গরু মাংস রান্না করছিল, আগের দিনেরটা ছিল, আর সেদিনকে একটু পোলাও রান্না করছে। সো সেদিনকাই আসলে আমাদের ঈদের হয়ে গেছে। আর কারেন্ট ছিল না যেহেতু, সো এটা আমার ক্যান্ডেল লাইট ইফতার হয়ে যাচ্ছিল সেদিন। আর এরপর কিছু পুদিনা আর ধনিয়া পাতার চাটনি বানালাম। এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ, রসুন, আদা সবকিছু একসাথে করে নিয়ে এখন পুদিনার চাটনি বানাবো। অনেকদিন ধরেই বানাবো করতেছি, কিন্তু বানানো হচ্ছে না, যার কারণে আমি আমার দই বড়াটাও খেতে পারতেছি না, কারণ এটা ছাড়াতে দই বড়াটা ভালো লাগে না। আর আমি করতে গেলে কিছু না কিছু পড়বে না, এটা তো হতেই পারে না। আমি করতে গেলে কিছু না কিছু গল্প করতে হবে। তো এটার সাথে সামান্য একটু পিঙ্ক সল্ট, সামান্য একটু ব্ল্যাক সল্ট আর একটু জিরা মিক্স করে তারপর মজাদার চাটনি বানালাম। এই তো এই কয়েক হয়েছে, এটা ফ্রিজে রেখে দেবো এখন যাতে ইউজ করে খাওয়া যায়। তো এটা খুব বেশি খাওয়া লাগে না, আর এতটাও লাগে না, সামান্য একটু দইয়ের সাথে মিক্স করে নিলেই হয়ে যায়। আর এতটুকু রাখছি যে আজকে দই ফুচকা খাবো সেজন্য। এবং এখানে সবশেষে আমি আদা চা রেডি করতেছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। অনেকদিন পর আবার ভিডিও আপলোড করতেছি। সো যদি আপনাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সো এখানে এই বৃষ্টির মধ্যে আদা চা বানাতে বানাতে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।